সোহেলি, আমি এখন আছি চট্টগ্রামের পাহাড়তলী যে চালের বাজার, এটা চট্টগ্রামের অন্যতম একটি বড় একটি বাজার। তো এই বাজারে আমরা আসলে যেটি লক্ষ্য করছি যে চালের দাম কিন্তু অনেকটাই নিম্নমুখী, অর্থাৎ কিছু প্রায় সবগুলো চালের দাম প্রায় 100 থেকে 200 টাকা পর্যন্ত চালের দাম কমেছে। কিন্তু এখানে এটি একটি স্বস্তির কথা হলো, কিন্তু এখানকার ব্যবসায়ীরা বলছেন যে এখানে একটি ব্যবসায়িক মন্দা চলছে, অর্থাৎ এখানে স্থবিরতা চলছে, বেচা বিক্রি অনেকটাই কম, তারা অনেকটা বসে আছেন। তাদের যে দৈনন্দিন যে বেচা বিক্রি সেটি কিন্তু একেবারেই হচ্ছে না। তারা আসলে এটি নিয়ে একটি শঙ্কা প্রকাশ করছেন না। তারা তারা বলছেন যে এখানে যে যে পরিমাণ বেচা বিক্রি হতো যখন চালের দাম বেশি ছিল, তখনও কিন্তু বেচা বিক্রি হতো, কিন্তু এখন বেচা বিক্রি একেবারেই কম। তো সেই ক্ষেত্রে আমরা একটু জানতে চাইবো, এখানে যারা ব্যবসায়ীরা আছেন তাদের কাছ থেকে একটু হয়তো ছোট করে একটু জানতে চাইবো বাজারের অবস্থাটা কি, একটু আমাকে একটু বলবেন যে আপনাদের এখনকার ব্যবসায়ীটা কি অবস্থা চলছে, মন্দা কেন চলছে? সার্বিক পরিস্থিতির কারণে আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ, খুবই মন্দাভাব, এবং ব্যাংকিং বিভিন্ন সেক্টর আমাদের অসুবিধার সম্মুখীন হয়ে গেছে। এইসব কারণে আমাদের ব্যবসার অবস্থা খুব করুণ অবস্থা। এইভাবে যদি আমাদের এই করুণ অবস্থা থাকে, হয়তো ব্যবসা বাণিজ্য আমরা বন্ধ হয়ে যাবে, এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিন্তু বাজার খুব কম, এখন মার্কেট আগে থেকে 300-400 টাকা করে পার বস্তায় কমে গেছে, যেহেতু এলসির কারণে আমাদের বাজারটা খুব কম। আর দ্বিতীয় হলো যে আমদান আসে গেছে, এই দুইটা সিজন আমাদের একসাথে গেছে, যার জন্য বাজার ফল করছে, অনেক ফল করছে। ধন্যবাদ আপনাকে। সোহেলি, আপনি আসলে দেখছিলেন যে চট্টগ্রামের যে চালের বাজার, সেই চালের বাজারের স্বস্তির কথা হচ্ছে চালের দাম কমেছে, কিন্তু ব্যবসায়িক যে লেনদেন সেটি কিন্তু আসলে ঠিকভাবে হচ্ছে না। তারা যেটি বলছেন যে কি যে ব্যবসার যে বেচা কেনা সেটা অনেকটা কমে গেছে, মানুষের হাতে হয়তো তার অর্থ নেই যে সেটিই বলছেন। কিন্তু যেইভাবে আসলে লেনদেন হওয়ার কথা, এইভাবে যে স্থবিরতা থাকে, তাহলে তাদের মধ্যে এক ধরনের মন্দা দেখা দেবে এবং ব্যবসাও তারা গুটিয়ে ফেলার কথাও তারা কিন্তু আসলে শঙ্কা প্রকাশ করেছেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। সোহেলি। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামে চালের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।